ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদের অভিনন্দন। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। মূলত বদলি বিষয়ে বেশ কিছু তথ্য আমরা পেয়েছি, অর্থাৎ এনটিআরসিএ বদলি সংক্রান্ত বিকল্প কিছু চিন্তা করছে। দেখুন, ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ নিয়ে নতুন ভাবনা এনটিআরসিএর। এটা প্রকাশ পেয়েছে আজকে 28শে মে 2024 সকাল 9টায়। এটা অত্যন্ত ভিতরের একটা আলোচনা, এখনও প্রাথমিক পর্যায়ে আছে, ভাবা হচ্ছে একটা বিকল্প চিন্তা। তো এটা যদি বাস্তবায়ন হয় তবুও ইন্ডেক্সধারী শিক্ষকরা হয়তো বদলির জন্য কিছুটা হলো সুযোগ পাবে আমার মনে হয়। কারণ আমরা সবাই জানি যে যারা দূরে চাকরি করছে এনটিআরসির মাধ্যমে নিয়োগ নিয়ে, তারা অত্যন্ত কষ্টে জীবনযাপন করছে। বদলির জন্য তারা একটা আশার মুখ দেখেছিল। বদলি কর্মশালা অলরেডি আমরা 2টা হয়ে গেছে, তারপরে হঠাৎ করে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে সে বদলিটা স্থগিত হয়ে যায়। আর এই মুহূর্তে শিক্ষামন্ত্রী একটু পজিটিভ আছেন যে বদলি কর্মশালা বন্ধ হলো, অন্যভাবে বদলির ব্যবস্থা করা যায় কিনা। তো দেখুন, এখন আমরা মূল খবরে যাব, তাহলে আমাদের পুরো ভিডিওটা দেখলে আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে কী ধরনের ব্যবস্থা আসতে যাচ্ছে। দেখুন, 3য় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইন্ডেক্সধারী অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকরা সরাসরি গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতেন, এটা আমরা সবাই জানি। আর এর জন্য বেশ কিছু সমস্যা সৃষ্টি হতো। দেখুন, 4র্থ গণবিজ্ঞপ্তি থেকে এটি বন্ধ হয়ে যায়। শিক্ষকদের বদলি নীতিমালা আলোর মুখ না দেখায় নিজ বাড়ির কাছের প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়। ফলে বিপাকে পড়ে শিক্ষকরা, অর্থাৎ 4র্থ গণবিজ্ঞপ্তির আগে এটা বন্ধ হয়ে যায়, কিন্তু তখন বলা হয় যে শিক্ষকদের ট্রান্সফারের ব্যবস্থা করা হবে, এবং এটা চিন্তা করেই 4র্থ গণবিজ্ঞপ্তি থেকে এটা বন্ধ করা হয়। ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদনের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। আর এটা বন্ধ করার পেছনে কিছু কারণও ছিল। দেখুন, যে বিষয়টি অনুধাবন করে ইন্ডেক্সধারীদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দিয়ে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়া যায় কিনা সে বিষয়টি বিবেচনা করার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অর্থাৎ শিক্ষামন্ত্রী বদলি ব্যাপারে বেশ পজিটিভ। তিনি যেভাবেই হোক শিক্ষকদের কষ্ট অনুধাবন করতে পেরেছেন, এবং যার জন্য তিনি চাচ্ছেন যে অন্য কোনো বিকল্প উপায় বদলির ব্যবস্থা করা যায় কিনা। তো শিক্ষামন্ত্রীর এই কথার প্রেক্ষিতে এনটিআরসি যেটা বলেছে, দেখুন, 3য় গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীদের আবেদনের সুযোগ দেওয়ার কারণে অনেক নিবন্ধিত প্রার্থী সেখানে চাকরি পেয়ে যেত। এভাবে ইন্ডেক্সধারীদের নতুন শিক্ষক প্রতিষ্ঠানে সুযোগ পেয়ে যোগদান করেছেন, তাদের আগের পদগুলো খালি থেকে যাচ্ছে। এতে শিক্ষার সার্বিক উন্নয়নের ক্ষতি হচ্ছে। এটাই স্বাভাবিক, কারণ একই শিক্ষক বারবার শিক্ষা প্রতিষ্ঠান বদল করছে। তো এই সমস্যার একটা স্থায়ী সমাধানের জন্যই কিন্তু এই ইন্ডেক্সধারীদের আবেদনের বিষয়টা বন্ধ রাখা হয়েছিল। কিন্তু এবার 5ম গণবিজ্ঞপ্তিতে খুবই অল্প সংখ্যক আবেদন পড়ে, যার জন্য অনেক সমস্যা আবারও নতুন করে সৃষ্টি হয়েছে। আচ্ছা, এরপরে যেটা বলেছে এনটিআরসি, দেখুন, যে মন্ত্রণালয় চাইলে ইন্ডেক্সধারীদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তি কিংবা বিশেষ প্রক্রিয়ায় প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পারে, অর্থাৎ সব কিছু ডিপেন্ড করছে মন্ত্রণালয়ের উপরে। তবে কর্মকর্তা আরও বলেন, বদলি নীতিমালা নিয়ে আমরা অনেক আশাবাদী ছিলাম। আমরাও চাই ইন্ডেক্সধারীরা নিজ বাড়ির কাছে চাকরি করুক। অর্থাৎ তেনারা ভেবেই নিছিলেন যে বদলি নীতিমালা কার্যকরী হবে না, কিন্তু হঠাৎ করে বদলি নীতিমালা বন্ধ হয়ে যাওয়ার কারণে সব কিছু আবার এলোমেলো হয়ে গেছে। তিনি আরও বলেন, দেখুন, এ মুহূর্তে ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি নিয়ে 5ম গণবিজ্ঞপ্তির পরে আলাদা বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে বদলির ব্যবস্থা করার চিন্তায় ভাবছে এনটিআরসি, যেহেতু শিক্ষামন্ত্রী ব্যাপারে সবুজ সংকেত দিয়ে রেখেছেন। তার মানে 5ম গণবিজ্ঞপ্তির পরে হয়তো ইন্ডেক্সধারীদের নিয়ে একটা আলাদা গণবিজ্ঞপ্তি হতে যাচ্ছে। তবে সব কিছুই হবে 5ম গণবিজ্ঞপ্তি কার্যক্রম শেষ হবার পর ও শিক্ষা মন্ত্রণালয় সদিচ্ছার ওপর। ওই কর্মকর্তা আরও বলেন, বদলি নিয়ে আশা করি খুব দ্রুতই পজিটিভ সিদ্ধান্ত হবে। তো ভিউয়ার্স, এ মুহূর্তে যে বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে, দেখুন, বদলি নীতিমালা 2টা হওয়ার পরে বদলি স্থগিত হয়ে গেছে। এখন হয়তো এনটিআরসি এবং শিক্ষামন্ত্রী মিলে শিক্ষা মন্ত্রণালয়ের সদিচ্ছার অপেক্ষা আছে যে নতুন গণবিজ্ঞপ্তির মাধ্যমে বদলি ব্যবস্থা করা যায় কিনা। এখানে নতুন গণবিজ্ঞপ্তি বলতে বোঝানো হচ্ছে শুধুমাত্র ইন্ডেক্সধারী শিক্ষকদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ইন্ডেক্সধারী শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়া যায় কিনা। তো হয়তো খুব দ্রুত এরকম সম্ভাবনাই বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা একটা দেখা যাচ্ছে, কারণ যেহেতু শিক্ষামন্ত্রী এই বিষয়ে অনেক কনসার্ন। তো ভিউয়ার্স, এটাই ছিল এখনকার আপডেট। আমরা চাই সবার বদলি হোক। বদলি না হওয়ার জন্য অনেকে চাকরি ছেড়ে দিচ্ছেন বা অনেক শিক্ষক আত্মহত্যা করছেন। এ ধরনের হৃদয় বিদারক ঘটনা আমরা দেখতে চাই না। তো ভিউয়ার্স,
চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে এরকম আপডেট আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।